এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। এটি যেমন উদ্বেগের, একইভাবে হাস্যকরও বটে। ছাত্রলীগ বাঁচার জন্য স্বাভাবিক চেষ্টা করবে, কিন্তু আমরা তাদেরকে জিরো টলারেন্স দেখাচ্ছি। এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। এটি আমরা আগেও বলেছি, এটি যেমন উদ্বেগের, একইভাবে হাস্যকরও বটে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকেন, দেখবেন যে তাদের যে এই কর্মসূচিগুলো করা দুঃসাহস দেখাচ্ছে, তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণগুলো অন্যতম প্রধান কারণ হলো, যারা নির্দলীয় সরকার যারা রয়েছে তাদেরকে আমরা বারবার অনুরোধ জানিয়েছি যে তারা যেন তাদের সত্যিকার অর্থে যে দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু করা, সে বিষয়ে তারা যেন সোচ্চার হয় এবং দৃশ্যমান পদক্ষেপ নেয়। কিন্তু অতীব দুঃখের বিষয় যে তারা অনেকগুলো কাজে ব্যস্ততা রয়েছে তাদের, কিন্তু ফ্যাসিস্টদের বিচারের বিষয়ে তাদের কার্যক্রমে আমরা মোটেই সন্তুষ্ট না। এবং আপনি এই কারাগারে, এই কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগার সহ বাংলাদেশের সকল কারাগারে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা রয়েছে, তাদের কেউ কিন্তু দেখবেন যে মুখ গম্ভীরভাবে তাদের কোনো ছবি পাওয়া যাচ্ছে না। তারা সবাই হাস্যোজ্জ্বলভাবে আপনি আদালতে হাজিরাগুলো দিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক সময় কারাগারে মোবাইলও তারা ব্যবহার করছেন, এগুলো আমরা সংবাদ মাধ্যমে পাচ্ছি। এবং তারা খুব আয়েসি জীবনযাপন করছে কারাগারের ভিতরে। এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্রলীগের সন্ত্রাসীদের কাউকে বিচারের আওতায় নিয়ে আসা সম্ভবপর হয়নি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে। আপনি যদি মনে করে থাকেন যে আমি শিক্ষা কার্যক্রমকে শুধুমাত্র গুরুত্ব দেব, এই বিষয়গুলোকে অ্যাভয়েড করব, বাংলাদেশের বাস্তবতা তার জন্যে এই জাতিকে আবারও সাফারার হতে পারে। কারণ এই যারা ছাত্রলীগ নামদার সন্ত্রাসী ছিল, হয়তো চিহ্নিত সন্ত্রাসী, কতিপয় সন্ত্রাসী পালিয়ে গেছে, গোপনে অবস্থান করছে এবং তারা মাস্ক পরে কিংবা কর্মসূচি করার পায় তারা করছে। কিন্তু যারা ক্যাম্পাসগুলোতে যে সকল সন্ত্রাসী এখনও যারা অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীদের বেশে, তারা কিন্তু খুবই ভয়ঙ্কর। তারা সোশ্যাল মিডিয়াও ভয়ঙ্কর। তারা যে কোনো সময় এই বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের অঘটন ঘটাতে পারে। যদি আওয়ামী লীগ এই দেশে আবার কোনো নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এই ছাত্রলীগ নামদারি সন্ত্রাসীরা যারা এখন সাধারণ শিক্ষার্থী বেশি ক্যাম্পাসগুলোতে অবস্থান করছে, তারা তখন নাশকতা ঘটানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। সে কারণে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু করতে হবে। তাহলে সেক্ষেত্রে একমাত্র সম্ভব যে আওয়ামী লীগের যে যারা নেতাকর্মী রয়েছে তাদের হয়তো কিছু অনুশোচনা আসবে। তা না হলে তাদের মধ্যে কোনো অনুশোচনা বুদ্ধি নেই। আপনি দেখেন যে আমরা গতকাল দেখলাম যে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছে এবং সেই লিফলেটগুলো কেউ নিচ্ছে না, কিন্তু তারপর তারা নিজেদের লিফলেট নিজেরা নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। তো অর্থাৎ জনগণের মাঝে এখন পর্যন্ত সেই আবেগটা রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেন্টিমেন্ট রয়েছে। এবং আমরা বিশ্বাস করি দীর্ঘদিন এই সেন্টিমেন্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ জনগণ এক এবং ঐক্যবদ্ধ। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক এবং ঐক্যবদ্ধ। কিন্তু আপনি যদি বিচার কার্যক্রম পরিচালনা না করেন, আপনি যদি তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় না নিয়ে আসেন, তাহলে কিন্তু এই প্রক্রিয়া, এই ঐক্যটা দীর্ঘদিন ধরে রাখা কঠিন হবে। সেজন্য আমি আবারও নির্দলীয় সরকারকে আহ্বান জানাচ্ছি, তারা যেন অতি দ্রুততম সময়ে, অতি শীঘ্রই সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসে, তাদের বিচার কার্যক্রম শুরু করে। আমরা এখন পর্যন্ত সারা দেশের আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝেও সুস্পষ্টভাবে হাতে গোনা অল্প কিছু অভিযোগ পেয়েছি এবং সেই অভিযোগগুলো তদন্তের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। কিন্তু এই দেশে যারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে, তারা তো স্বীকার করে নিচ্ছে যে তাদের এটা কৌশল, যে ছাত্রলীগ করেছে এবং ছাত্রলীগের নেতা তাদের সেই আন্ডারগ্রাউন্ড সংগঠনের নেতা, তারা স্বীকার করে নিচ্ছে। শুধু তাই নয়, তারা বৈধতা দিচ্ছে। শুধু তাই নয়, তাদের শীর্ষ পদধারী অর্থাৎ একটি ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি পদে তাদেরকে অধিষ্ঠিত করা হচ্ছে যারা বিগত সময় ছাত্রলীগের পদধারী নেতা ছিল। তো এটি তাদের ক্ষেত্রে অভিযোগ সত্য। আমাদের ক্ষেত্রে ওই ক্ষেত্রে যে এক দুইজন যখন কোনো কারণে আসার চেষ্টা করে, এটা তো করবেই, বাঁচার জন্য, ছাত্রলীগ বাঁচার জন্য স্বাভাবিক চেষ্টা করবে। কিন্তু আমরা তাদেরকে
জিরো টলারেন্স দেখাচ্ছি। এটি হলো পার্থক্য। ওই অপর ছাত্র সংঘের সাথে আমাদের পার্থক্য হলো আমরা এদেরকে ন্যূনতম স্পেস দিচ্ছি না, এবং আমরা তাদেরকে সাংগঠনিক আওতায় নিয়ে আসছি যে কোনো নেতা আর কর্মী যদি ছাত্রলীগের কাউকে প্রশ্রয় দেয় আমরা তাকে সহ সাংগঠনিক ব্যবস্থা আওতায় নিয়ে আসছি।